চট্টগ্রাম নগরীতে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি অত্যাধুনিক ফুটওভার ব্রিজ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ব্যবহার না হওয়ায় ব্রিজটি বর্তমানে অকেজো হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ঝুঁকি নিয়েই বাধ্য হয়ে পার হচ্ছেন রাস্তা। তৎকালীন চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক মেয়র নাসির উদ্দিনের সময় ২০২০ সালে নগরীর চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সামনে এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়। হাসপাতালগামী রোগী ও স্বজনদের নিরাপত্তায় সড়ক পারাপারের কথা বিবেচনা রেখে ব্রিজটিতে সাধারণ সিঁড়ির পাশাপাশি সংযুক্ত করা হয় চলন্ত সিঁড়ি। তবে উদ্বোধনের মাত্র ২ মাসের মাথায় চলন্ত সিঁড়ির ২ প্রান্তে মূল ফটকে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে রক্ষণাবেক্ষণের অভাব আর দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় ব্রিজটি কার্যত অচল হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন এই সুযোগে চোর চক্র ও মাদকাসক্তরা ব্রিজটির বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। ফ্লাইওভারটা শুধু শুধু করছে এখানে, বুঝছেন, এখানে মানুষ যাতায়াত করে না। আজকে সারাদিন একটা মানুষও ওঠে না। এটা এত টাকা খরচ করে সিটি কর্পোরেশন করছে, কিন্তু অযথা। এটা যদি অন্য জায়গায় নিয়ে যায় ভালো হয়। এটা শুধু শুধু করে আছে। আর এখানে মানুষ আবেদন বা মানুষ নেশা করে আছে। এলাকাবাসীরা বলছেন সঠিক পরিকল্পনা ছাড়া ফুটওভার ব্রিজটি নির্মাণ করায় অনেক ক্ষেত্রে সেগুলো ব্যবহার উপযোগী হচ্ছে না। ডায়াবেটিক হাসপাতালের সামনে নির্মিত এই ব্রিজটিও অপ্রয়োজনীয় স্থানে হওয়ায় সাধারণ মানুষ আগ্রহ হারিয়েছে। তাদের দাবি, ব্রিজটি সরিয়ে ব্যস্ততম ওয়্যারলেস মোড়ে স্থাপন করা হলে স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ উপকৃত হবে এবং কমবে দুর্ঘটনার ঝুঁকিও। এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান বলছেন, ফুটওভার ব্রিজটি সচল করার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে এটি আবারও ব্যবহার উপযোগী করা সম্ভব। প্রয়োজনে স্থানান্তরের বিষয়টিও বিবেচনায় আনা হবে বলেও জানান তিনি। আমি যদি ওভারঅল ওখানে পার্সপেক্টিভে যদি ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ, এটা আসলে ওই জায়গায় না হয়ে আর একটু সামনে হলে জিনিসটা ফ্রুটফুল হতো, যে কারণে মানুষ এত পিছিয়ে গিয়ে ওখানে পারাপার করে না। তো এটা নিয়ে এরকম আরো কয়েকটা আছে, আমরা এগুলো নিয়ে কাজ করছি। আমরা যেহেতু এটাতে একটা অ্যাসিলেটর মানে কিছুটা যেটা ডাইরেক্ট কথা বলছে, এইটা এগুলোকে আমরা এখানে একটা আবার এখানে একটা এটা চালানোর জন্য একটা ম্যান পাওয়ার এনগেজের বিষয় আছে। সব মিলে এখানে মানে আমরা আমাদের বিষয়গুলো আমাদের মাথায় আছে, আমরা আমাদের সাথে আলোচনা করে এখানে কি করা যায় বা এখানে একটা নগর বিশ্লেষকদের মতে সঠিক পরিকল্পনা ও ব্যবহার নিশ্চিত না করা হলে ব্যয়বহুল অবকাঠামো নির্মাণ জনস্বার্থের পরিপন্থী। দ্রুত সিদ্ধান্ত নিয়ে ব্রিজটি কার্যকর করা না হলে বিপুল অর্থ ব্যয়ে এই স্থাপনা পুরোপুরি অচল সড়কে পরিণত হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।